আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা শুরু থেকে বলছিলেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তো তার মধ্যে থেকে তিনি তার কথা রেখেছেন এবং এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এটা দেশবাসী স্বাগত জানিয়েছে এবং আমরা এনসিপি আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে, আমরা সারা দেশে আমাদের কমিটিগুলো দিচ্ছি, জেলা কমিটি, উপজেলা কমিটি, সাংগঠনিক বিস্তৃতি এবং নিবন্ধনের জন্য আমরা কাজ করছি। এর বাইরে আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের জনসংযোগগুলো চলছে সারা দেশে। তো তারই অংশ হিসেবে আমরা নরসিংদী জেলাতেও আমাদের বিভিন্ন ধরনের জনসংযোগমূলক কর্মসূচি চলছে এবং অন্যান্য কর্মসূচিও চলছে। আমরা আশা করি যে নরসিংদীতে যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান, আমাদের জনগণ এই মুহূর্তে চুপচাপ থাকলেও একটা নীরব ভোট বিপ্লব নরসিংদীতে ঘটবে এবং যারা এতদিন ধরে নরসিংদীর মানুষকে চুষে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, চুষে খাচ্ছে, তাদের বিরুদ্ধে নরসিংদীর একটা গণরায় আমরা আগামী নির্বাচনে দেখতে পাবো। প্রধান উপদেষ্টা শুরু থেকে যে কথা বলেছেন তিনি সেই কথা রেখেছেন। এপ্রিলে নির্বাচন হচ্ছে, বরং আমরা বলবো যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের চেয়ে তারা হচ্ছে যে কোনোভাবেই হোক গায়ের জোরে একটা নির্বাচন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। ওয়ারেজ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা তো দেখলেন এই যে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে আসলে কিন্তু তেমন কোনো জনগণের পক্ষ থেকে কোনো আপত্তি ওঠে নাই, বরং অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা চাইলে আরেকটু সময় নিতে পারতেন, সেই কথা জনগণ বলছে। ফলে এটা তারা যে কথাটা বলেছেন যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা কোনো রকম সংস্কার ছাড়া একটা যেন কায়দায় একটা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাচ্ছে। ওয়ারেজ বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গত 3টা নির্বাচন 14, 18 এবং 24-এর ভুয়া এবং প্রশ্নবোধ নির্বাচনের পরে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। এইটা হচ্ছে জনগণের প্রত্যাশা। ফলে এপ্রিল জনগণের দিক থেকে জনগণ মনে করছে যে এটা আর্লি ইলেকশন হচ্ছে এপ্রিলে, কিন্তু তবু মানুষ এটা মেনে নিয়েছে। ডিসেম্বরের জন্য একটা দলের জন্য ডিসেম্বরে নির্বাচন হবে তাদের কথা এটা হতে পারে না। প্রধান উপদেষ্টা সমস্ত কিছু বুঝে শুনে তিনি এপ্রিল বলেছেন, আমরা সেই মনে করি যে এপ্রিলের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার কার্যক্রমগুলো চলমান। এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থ ছেড়ে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘাটতি আছে। তারা যেগুলো মৌলিক সংস্কার, মানে যা করলে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থায় সেটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নেওয়া যাবে, এটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বাধা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে ইতিপূর্বে অতীতে যারা প্রশ্নবিদ্ধ এবং ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে, জনগণ কিন্তু তাদেরকে ঘৃণা করেছে। সুতরাং সামনেও যে নির্বাচন হবে সেটা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয় কিংবা ত্রুটিপূর্ণ হয়, কিংবা আমরা যে ধরনের আলামত পুরো দেশে দেখতে পাচ্ছি যে এক ধরনের দখল করার মানসিকতা, এই ধরনের কোনো নির্বাচন যদি হয় তাহলে কিন্তু সেই নির্বাচন মানে গ্রহণযোগ্য হবে না এবং জনগণও সেই নির্বাচনকে মেনে নেবে না। ফলে ইস্যুটা হচ্ছে যে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে, যেটা গত 3টা ইলেকশনে হয় নাই। এবং সেটা হওয়ার জন্য অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মৌলিক সংস্কার করা দরকার। এবং আমরা বলেছি যে কোনোভাবেই প্রধান উপদেষ্টার একটা বক্তব্যের সাথে অবশ্যই আমরা দ্বিমত করি, যে তিনি বলেছেন আগামী সংসদের প্রথম অধিবেশনে সংস্কারগুলো যেন বাস্তবায়ন করা হয়, জনগণ যেন সেই কথা আদায় করে নেয় রাজনৈতিক দলগুলোর কাছে। আমরা মনে করি যে এটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর হাতে ছাড়া উচিত হবে না, কারণ অতীতে তারা বারবার, যেমন আপনারা 3 জোটের রূপরেখার কথা জানেন, যে 90 সালে 3 জোটের রূপরেখা তারা নিজেরাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে তারা সেগুলো বাস্তবায়ন করে নাই। শাহাবুদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা 29টা টাস্কফোর্স করেছিল সংস্কার উদ্দেশ্যে, সেগুলো একটা বাস্তবায়নও পরবর্তী নির্বাচিত সরকার এসে করে নাই। ফলে এখন এত রক্তপাতের পরে, এত আত্মদানের পরে যে সংস্কার সুপারিশগুলো আসছে সেটা কোনোভাবেই নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া যায় না। নির্বাচিত সরকার এসে তারা যে এজেন্ডা, যে ইশতেহার দেবে জনগণের কাছে, সেটা এসে তারা বাস্তবায়ন করবে ক্ষমতায় এসে। কিন্তু এখন যে সংস্কারগুলো হচ্ছে বা সংস্কার সুপারিশগুলো আসছে, এটা কিন্তু আসলে জাতীয় এজেন্ডা, সমস্ত দল, রাজনৈতিক দল, কোনো কোনো ক্ষেত্রে জনগণ, সিভিল সোসাইটি, তারা মিলে কিন্তু এই সংস্কারগুলো ঠিক করছে। ফলে এই সংস্কারগুলো নির্বাচনের আগেই হয়ে যেতে হবে। এই কারণে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হয় আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে অথবা গণভোটের মাধ্যমে, মানে একই দিনে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিন সংস্কার প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে একটা গণভোট হতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আপনার এই সংস্কারগুলো অনুমোদন করিয়ে নিতে হবে। কোনোভাবেই আগামী নির্বাচিত সরকারের হাতে এই সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে দেওয়া যাবে না, কারণ অতীত অভিজ্ঞতা বলছে তারা এই কাজগুলো এসে করে না এবং এবারও সে ধরনের নানা আলামত আমরা টের পাচ্ছি। সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছানো সারা দেশে। এবং এই পলাশের কথা যদি আপনারা বলেন, পলাশের গত 9 মাস 10 মাসের অবস্থা আপনারা জানেন যে কী রকমভাবে চাঁদাবাজি, লুটপাট এবং মাদক, খুন খারাপি, সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে পলাশ। সেখান থেকে আমরা মনে করি যে আমরা যদি পরিবর্তনের বার্তাটা মানুষের কাছে নিয়ে যেতে পারি,
তাহলে মানুষ আমাদের পক্ষে থাকবে। মানুষজন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো পলাশে ঘটছে, চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে, এগুলো মানুষ চরমভাবে ঘৃণা করছে এবং তবু মানুষ এখন নীরব আছে, নীরবে তারা দেখছে। এবং আমরা মনে করি যে আমরা যদি একটা পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে মানুষ এবার পরিবর্তনের পক্ষে থাকবে। এই কারণে কিন্তু আমরা বলেছি যে, আর এবার আপনারা জানেন যে এবার 2008 সালের পরে যেহেতু নির্বাচন হয় নাই, প্রচুর নতুন ভোটার এবার যুক্ত হচ্ছে। তো আমরা বলেছি যে নতুনদের ভোট যেন এনসিপির মার্কায় হোক কিংবা নতুনদের ভোট নতুন মার্কায় হোক, এই স্লোগান কিন্তু আমরা দিচ্ছি। এই পরিবর্তন এবং নতুনের পক্ষে পলাশবাসী থাকবে। এবং পলাশে আমরা যখন কথা বলছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বয়সের মানুষের সাথে, তারা কিন্তু একটা কথা বলছে যে তারা পরিবর্তনের পক্ষে আছে। ফলে এবার আমরা মনে করি যে পলাশের মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে, এনসিপির পক্ষে থাকবে এবং আমরা আমাদের এখান থেকে যিনি সংসদ সদস্য প্রার্থী হন না কেন তার পক্ষে আমরা যে ক্যাম্পেইন করছি সেটা আমাদের এনসিপির পক্ষে আসবে।